सर्वधर्म स्थापकस्त्वं सर्वधर्मस्वरूपकः आचार्याणां महाचार्यो रामकृष्णाय ते नमः। यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हि या। सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। परतत्त्वे सदा लीनो रामकृष्णसमाज्ञया। यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। कालिन्दे पुल्यकमले माधवेन क्रीडारतः। ब्रह्मानन्दं नमस्तुभ्यं सद्गुरो लोकनायक। योगानन्दप्रेमानन्दश्चान्ये वैये च पार्षदाः। रामकृष्ण गतप्राणा सर्वासां प्रणमाम्यहम्। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं। यत्कृपात्वमहं वन्दे परमानन्दमाधवम्। আমরা শ্রীমদ্ ভগবদ গীতা তৃতীয় অধ্যায় আমাদের সমাপ্ত হয়েছিল। এবার আজ থেকে চতুর্থ অধ্যায়ের সূচনা। এই যে ভগবদ গীতা তার একটি সুনির্দিষ্ট সুন্দর ক্রম রয়েছে। আমরা যখন আলোচনা শুরু করেছিলাম, আপনাদের সকলেরই মনে আছে, প্রথম শুরু হয়েছিল, আমার সেই জায়গায় একটু ফিরে যাই, 3টি অধ্যায় আমাদের সমাপ্ত হয়েছে। প্রথম শুরু হয়েছিল অর্জুন বিষাদ যোগ, তারপরে হলো সাংখ্য যোগ, তারপরে হলো কর্মযোগ, অবশেষে এবার আসছে জ্ঞান যোগ। অর্জুন বিষাদ যোগের যখন আমরা প্রথম শুরু করেছিলাম, আপনাদের স্মরণে থাকবে আমি বলেছিলাম যে কোনো একজন মুমুক্ষু সাধক যখন তার সাধন জীবনে অগ্রসর হবেন, তার প্রাথমিক কয়েকটি শর্ত রয়েছে। সেই প্রাথমিক শর্ত কি? একটা খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে নিত্য অনিত্য বস্তু বিবেক এবং ইহ অমূত্র ফলভোগ বিরাগ। এই দুটি আবশ্যিক শর্ত। এটি না হলে সাধারণভাবে যে মন যাদের জন্মে জন্মে ভগবানের সঙ্গে সংযুক্ত হওয়ার ব্যাপার আছে, যেমন ধরুন সেই বসিরহাটের আনন্দমোহন ঘোষ, তার পুত্র রাখাল চন্দ্র ঠাকুর যখন রাখালকে দেখেছিলেন, বলছেন পাতাল পোড়া শিব। দেখুন, বলছেন বসানো শিব নয়, পাতাল পোড়া শিব, নিত্য সিদ্ধের থাক। এই সবগুলি হচ্ছে শ্রীরামকৃষ্ণের উপমা। তারপরে ঠাকুর সেই হোমা পাখির কথা বলেছেন। নরেন্দ্রাদি ভক্ত সম্বন্ধে বলতে গিয়ে ঠাকুর বলছেন এরা হচ্ছে হোমা পাখির জাত। অর্থাৎ এটি গল্প ঠাকুরের। অর্থাৎ সেই পক্ষী শাবক তার মাতৃ অণ্ডটি
আকাশ থেকে পড়তে পড়তে সেই শাবক নির্গত হয় এবং সে আর মাটির দিকে আসে না। তো যে সমস্ত মানুষের সৌভাগ্যক্রমে সুকৃতি বলে, পার্শ্বদের কথা বললাম, খুব উচ্চ ধরনের কথা, কিন্তু এমনিও বহু মানুষ স্বাভাবিকভাবেই তাদের মন, তাদের পূর্ব জন্মার্জিত সংস্কার এমনই, স্বাভাবিকভাবেই তাদের মন ঈশ্বর অভিমুখী। এইরকম বাইরে এইরকম যারা থাকের মানুষ, তারা ব্যতীত সাধারণভাবে এই যে সংস্কার, জন্মার্জিত সংস্কার নিয়ে আমরা পৃথিবীতে আসি, এটা আমরা তার প্রভাব খুব অনুভব করি, আমরা সবাই অনুভব করি। এক জন্মে, ইন এ সিঙ্গল বার্থ, দিস ইজ নট পসিবল। আমাদের মনে যেরকম সংস্কারগুলির প্রভাব কখনো কখনো এত প্রবল হয়ে ওঠে, এটি স্পষ্টত বোঝা যায় যে এটি আমাদের এক জন্মের প্রভাব নয়। তো সাধারণ মানুষ যারা এইরকম নিত্যসিদ্ধ ছাড়া, তাদের মন সাধারণভাবে, আমাদের মনের গতিটা হচ্ছে জগৎমুখী। তাই ভগবানের দিকে মন যেতে গেলে এই যে দুটি কথা বললাম, নিত্য অনিত্য বস্তু বিবেক আর ইহ অমূত্র ফলভোগ বিরাগ, খুব গুরুত্বপূর্ণ। দেখুন, অর্জুনের মধ্যেই বিষাদ যোগে ঠিক তারই ছায়া আছে। আমি যখন আপনাদের প্রথমে আলোচনা করেছিলাম, অর্জুন শ্রীকৃষ্ণকে কি বলেছিলেন, বলছেন, খেয়াল করুন, গুরুন হাত্মা হি মহানুভাবান শ্রেয় ভোক্তুম ভৈক্ষমপি লোকে, এই কথা বলছেন। আবার বলছেন, কথম ভীষ্মমহং সংখ্যে দ্রোণাঞ্চ মধুসূদনা ঈশোভি প্রতিযোত স্বামী পূজারহা বরিসূদনা, কি করে আমি এদের উপরে সব নিক্ষেপ করব, এইরকম কথা। এবং তিনি পরিষ্কার বলছেন যে আমি বুঝতে পারছি না কি করব, এইরকমভাবে সাম্রাজ্য ভোগ করব, এই হচ্ছে খুব প্রাথমিক শর্ত। স্বামী বিবেকানন্দকে এই প্রেক্ষাপটে মনে পড়ে। স্বামীজির জীবনটা যদি আমরা দেখি, দেখুন স্বামীজির কতগুলো কথা খুব সুন্দর স্বামীজি বলছেন। তুলোর ওপর শুয়ে ক্ষীর নলি খেয়ে কার ব্রহ্ম কবে বিকশিত হয়েছেন। একবার মাস্টারমশাইকে নরেন্দ্রনাথ বলছেন, মাস্টারমশাই, জানি জীবনে দুঃখ কষ্ট না পেলে ভগবানের প্রতি বিশ্বাস হয় না। অর্থাৎ এই আমাদের স্বাভাবিক যে পৃথিবী আসক্ত, ভূমি আসক্ত যে মন, সেটি হতে গেলে এটির গুরুত্ব আছে। অর্জুনের ক্ষেত্রে তাই হয়েছিল। তারপরে সাংখ্যযোগ এবং কর্মযোগের আলোচনা হয়েছে। এইবার জ্ঞান যোগ আজ থেকে শুরু হচ্ছে। আমি আপনাদের বলবো একটা রেফারেন্স বই, খুব ইটস এ ভেরি ইম্পর্টেন্ট বুক। আমরা সবাই জানি স্বামীজির জ্ঞান যোগ এর আলোচনা। এই বইটি অবশ্যই সামনে থাকলে ভালো। এছাড়া আরও দু একটি বই মধুসূদন সরস্বতীর লেখা, যাই হোক সেগুলো একটু অন্যরকম। জ্ঞান ভক্তির চমৎকার সমন্বয় কথা রয়েছে। স্বামীজির জ্ঞান যোগ আপনারা অবশ্যই পড়বেন, এবং তার সাথে সাথে বিশেষ করে শ্রীরামকৃষ্ণ, শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃতের নির্দিষ্ট জায়গাগুলি আমার আলোচনাক্রমে যখন যেমনভাবে মনে আসবে, আমি সেইভাবে আপনাদের রেফারেন্সগুলো বলতে বলতে যাব। আলোচনা ক্রমে যেতে যেতে আমরা দেখতে পাব। অথ চতুর্থোধ্যায়ঃ শ্রী ভগবানুবাচ। চতুর্থ অধ্যায় শুরু হচ্ছে। ইমং বিবস্বতে যোগং প্রোক্তবাহনমব্যয়ং বিবস্বান মনবে প্রাহ মনোরিক্ষ্মা ব্রবীৎ। এবং পরম্পরা প্রাপ্তং ইমং রায়র্ষयो বিদুঃ
सकाले नेहमहता योगो भ्रष्ट परन्तप स एवायं मया तेन योगः प्रोक्तः पुरातनः भक्तोऽसि मे सखा चेति रहस्यं तदुत्तमम्। अर्जुनोवाच अपरं भवतो जन्म परं जन्म विवस्वतः कथमेतद् विजानीयाम् त्वमासो प्रोक्तवानिति। श्रीभगवानुवाच बहूनि मे व्यतीतानि जन्मानि तव चार्जुन तान्यहं वेद सर्वाणि न त्वं वेत्थ परन्तप अजोऽपि संयम्ययात्मा भूतानामीश्वरोऽपि सन् प्रकृतिं स्वामधिष्ठाय संयमात्मात्ममायया यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे। জ্ঞান যোগের আলোচনা শুরু হচ্ছে। বলছেন ভগবান বলছেন আমি এই অব্যয়া যোগ পুরাকালে বিবস্বানকে বলেছিলাম। বিবস্বান মনু তাকে বলেছিলেন এবং মনু ইক্ষ্বাকুকে বলেছিলেন। ইক্ষ্বাকু কেন? আপনারা জানেন এই যে মহাভারতের যে লিনিয়েজ আছে সেখানে এই পরম্পরার কথা বলা আছে। এবং দেখুন আমাদের ভারতবর্ষের যে পরম্পরা, যেটি অধ্যাত্ম জগতের যে পরম্পরা, সেখানে এটির অত্যন্ত গুরুত্ব রয়েছে। কেন? এই যে গুরু মুখে শুনে আসে গুরু পরম্পরা, ধরুন আমাদের ঠাকুরমা স্বামীজির যে পরম্পরা, এই পরম্পরা ধরে শুধু পরম্পরা যে একটি কেবলমাত্র সাধন পরম্পরা তা নয়। এই পরম্পরায় কি রক্ষিত থাকে? এই পরম্পরায় রক্ষিত থাকে বিরাট একটা ধারা। কি সেই ধারা? অধ্যাত্ম সাধনার ধারা। এবং ধরুন একজন বিরাট মানুষ, তিনি তার শক্তিতে ভগবত কৃপায় যে সত্য উদ্ভাসিত হয়েছিল সেটি শিষ্য প্রশিষ্য পরম্পরাক্রমে চলতে থাকে। ভগবান বুদ্ধ তিনি যখন বোধি লাভ করলেন এবং তিনি তার সেই অনুভূতি আত্মদীপো ভব, দেখুন প্রথম তিনি সেই সারনাথে, আপনারা যারা সারনাথ সেই পবিত্র ভূমিতে গেছেন, সেখানে গিয়ে প্রথম ভগবান বুদ্ধ ধর্মচক্র প্রবর্তন করেছিলেন, তার শিষ্যদের বলেছিলেন। এই পরম্পরা ক্রমে চলতে থাকে। বিশেষ করে আমাদের বৈদিক পরম্পরা তো খুব গুরুত্বপূর্ণ। এবং তারপরে বলছেন দ্বিতীয় সূত্রে, এই রূপে রাজর্ষিগণ পরম্পরা প্রাপ্ত হয়ে তারা জেনেছিলেন। কিন্তু আশ্চর্য ব্যাপার, এই জ্ঞান পরম তত্ত্ব এটি কিন্তু কালক্রমে নষ্ট হতে বসেছে। তাই আজ ভগবান বলছেন সৈবায়ম ময়া তীর্যা যোগঃ প্রোক্ত পুরাতন, আজকে আমি তোমাকে সেই গূঢ় যে যোগের কথা
সেই রহস্যের কথা বলবো। যেহেতু তুমি আমার ভক্ত এবং সখা, এই উত্তম রহস্য, জ্ঞান যোগের রহস্যের কথা ভগবান বলছেন অর্জুনকে তিনি শোনাবেন। এবার যখন এই জ্ঞানের কথা হচ্ছে, তখন অর্জুন প্রথমে জিজ্ঞাসা করছেন যে অপরম ভবত জন্ম পরম জন্ম বিবস্বত, আপনার জন্ম পরে এবং বিবস্বতের জন্ম আগে, আপনি সৃষ্টির পূর্বে তাকে বলেছিলেন, এটা আমি কি করে বুঝবো? এইখানে আবার দেখুন একটা খুব স্বাভাবিক প্রশ্ন। ভগবান বলছেন, আরে কি সুন্দর, হে পরমতম অর্জুন, তুমি আজকে যা দেখছো, তোমার আমার বহু জন্ম অতিক্রান্ত হয়েছে, তুমি বিস্তৃত হয়েছ, কিন্তু আমি আমার সেটি জানা আছে। দেখুন, এর বহু আগে দ্বিতীয় অধ্যায়ে অর্জুন এইরকম প্রশ্ন করেছিলেন। তখন ভগবান তাকে বলেছিলেন যে তুমি এই যে বলছো নচৈব না ভবিষ্যাম সর্বে বয়মতঃ পরম, এই যে তোমার সামনে যারা দাঁড়িয়ে আছে, এই রাজন্যরা, এই যোদ্ধারা, তারা অতীতেও ছিল না, ভবিষ্যতেও থাকবে না। তুমি যাদের দেখছো, এবং তিনি পরিষ্কার বলেছিলেন প্রথম সা পুরুষ পার্থ কম ঘাতয়তি হন্তি কম, তিনি সেখানেও এই ধরনের কথা অর্জুনকে বলেছিলেন যে আমাদের যে অবস্থাটা, এটা একটা সময়, দেশ, কাল, সময়ের মধ্যে নিবদ্ধ। তাই অর্জুনকে বলছেন এখানেও, দেখো তুমি বিস্তৃত হয়েছ। আমার মনে পড়ে কথামৃতে, দেখুন এরকম অসাধারণ আলোচনা রয়েছে। ঠাকুরের কাছে প্রচুর ইয়াং সব লোকজন, ছেলেরা সব আসছে। তো একজন দেখছেন যে ঠাকুর তাদের সাথে এরকম কথা বলছেন, ত্যাগ বৈরাগ্যের কথা একটু উপদেশ করছেন, যদিও সেটা আপনি স্বাভাবিকভাবে সামনে করতেন না। তো বলছেন যে দেখুন এইরকম একজন, তিনি একটু বয়স্ক মানুষ, তিনি একটু খেদ প্রকাশ করছেন, বলছেন যে এইরকম করা কি উচিত? গার্হস্থ্য ধর্ম, সংসার ধর্ম না করে। ঠাকুর তাকে সুন্দর বলছেন যে বাপু হে, তোমরা তো এদের এই জন্মটাই দেখেছ। এই যে ঠাকুরের কাছে যারা আসছেন, যারা ভবিষ্যতের ত্যাগব্রতী, ঠাকুর তাদের উদ্দেশ্য করে বলছেন তোমরা তো এদের এই জন্মটাই দেখেছ, এদের পূর্ব জন্মে এগুলো সব হয়ে গেছে, তাই বলছেন এই জন্মটাই দেখেছে। দেখো, ঠিক সেই কথাটিরই আমরা প্রতিধ্বনি পাচ্ছি, যেরকম ভগবান বলছেন শ্রীকৃষ্ণ অর্জুনকে, এবং বলছেন জন্মরহিত অব্যয় আত্মা এবং সর্বভূতের ঈশ্বর হয়েও নিজ প্রকৃতিকে আশ্রয় করে ভগবান কি করেন? তিনি স্বেচ্ছা মায়ার দ্বারা আবির্ভূত হন। শ্রী শ্রী মায়ের কথা মনে পড়ছে এইখানে। মাকে আপনারা মায়ের কথা, শ্রী শ্রী মায়ের কথা যে বই আছে এটি পড়বেন, সেখানে মাকে এরকম মায়ের জীবনেরও অনেকগুলো ঘটনা আছে। কখনো কখনো তিনি তার স্বরূপ প্রকাশ করেছেন। একবার মা বলছেন যে ছোট বউ কালকে সারা রাত বলেছে ঠাকুরজি মরুক, ঠাকুরজি মরুক, কিন্তু ও জানে না আমি মৃত্যুঞ্জয়। হ্যাঁ, তারপরে আবার একবার মাকে এরকম জিজ্ঞাসা করছেন যে মা, আপনার কি নিজের স্বরূপ মনে পড়ে না? মা বলছেন কখনো কখনো পড়ে। তখন ভাবি এসব কি করছি, একটার পর একটা। দেখুন, এই যে এখানে ভগবান পরিষ্কার বললেন প্রকৃতির স্বামধিষ্ঠায় সম্ভবামি আত্ম মায়া, সম্ভবামি আত্ম মায়া, আমার এই মায়াকে আশ্রয় করে আমি আবির্ভূত হই। মাকে
গভীরভাবে সাংসারিক কাজে লিপ্ত থাকতে দেখে কাশিতে একজন বোধহয় এরকম মন্তব্য করেছিলেন। বলছেন, মা, আমি তো দেখছি আপনি ঘোর মায়ায় বদ্ধ। স্বগতোক্তির মতো শ্রী শ্রী মা বলেছিলেন, কি করব মা, নিজেই যে মায়া। হাউ সিগনিফিক্যান্ট আর দিস স্টেটমেন্টস, জাস্ট ট্রাই টু থিঙ্ক অফ। কত গভীর গুরুত্বপূর্ণ এই কথাগুলো। একবার খুব বিরক্ত হয়ে একটি কনটেক্সটে মা বলেছিলেন, আমার মতো আরেকটি বার করো দেখি। কখনো তিনি এরকম বলতেন না, কখনো তিনি এরকম কথা বলতেন না, কিন্তু মাঝে মাঝে এক একটা সেই সারশিতে যেমন কাঁচের এই যে গ্লাসে যেরকম মাঝে মাঝে বিদ্যুৎ চমকালে একটা করে ঝলক পড়ে, সবসময় পড়ে না, কেননা লাইটনিং যখন হয় তার অ্যাঙ্গেলগুলো বিভিন্ন রকম থাকে, সবসময় সেটা লাগে না, কখনো কখনো এসে লাগে। আপনি একটা প্লাগ রেখে দিন, কাঁচের কিছু একটা প্লাগ, সবসময় রিফ্লেকশন হয় না, কিন্তু কখনো কখনো হয়, ভেরি রেয়ারলি। যদি হয় সেটা খুব, মায়ের জীবনে এরকম কিছু কিছু কথা আছে। হ্যাঁ, দুর্গা সপ্তশতীতে ভগবতী বলছেন, একৈবাহম জগত্যত্র জগৎ একৈবাহম জগত্যত্র দ্বিতীয়াকা মামাপরা। তারপরে এরকম সব ঘটনা যখন ঠিক এই কালী শিবু দাদার কথা মানে অনেক চাপাচাপি করার পরে, তারপরে আবার দেখুন এইরকম ঘটনা রয়েছে। হ্যাঁ, যে খুব তখন ঠাকুর শারীরিকভাবে রয়েছেন পৃথিবীতে, তো খালি ওই শ্যামাসুন্দরী দেবী মাঝে মাঝে আক্ষেপ করতেন, এমন খ্যাপা জামাইয়ের সঙ্গে মেয়ের বিয়ে দিল, এইসব। তো মা শুনতেন, কিছু বলতেন না। হঠাৎ করে এরকম একবার শোনা গিয়েছিল, বলছেন, দেখো তুমি পাগল পাগল বলনি বলছি, একবার প্রতিনিন্দায় দেহ ছেড়েছি, আবারও কি সেটা দেখতে চাও? এইগুলো খুব সিগনিফিক্যান্ট স্টেটমেন্ট। এরকম অনেক কথা আছে। খুব গভীরভাবে জীবনগুলো আলোচনা করলে রামেশ্বরে গিয়ে মা স্বগতোক্তির মতো বলেছিলেন, যেমনটি রেখে গিয়েছিলেন সেরকম আছে। এখন দেখুন ওই গান আছে, হ্যাঁ, কে জানে মা তব মায়া মহামায়া রূপিণী, বিরাজিত সর্ব ঘটে মা তুমি বিশ্বব্যাপিনী। ওই জন্যে মায়ের কথা যখন আমরা আলোচনা করি, বিভিন্ন কনটেক্সটে বিভিন্ন প্রেক্ষিতে যখন আমরা ভাবি, খুব গভীরভাবে জীবনীটি পড়লে, আলোচনা করলে, তখন দেখবেন এইরকম কয়েকটা ঝলক বেরিয়ে আসে, তার বাইরে কিচ্ছু বোঝা যায় না। তো এই যে ভগবান এখানে বলছেন, সম্ভব আমি আত্মমায়া। হ্যাঁ, কখনো রামময় মহারাজ এর সঙ্গে রুটি বেলতে গিয়ে নন্দিনী বলছে, পিসিমা, রামময়ের রুটি তোমার চেয়ে ভালো ফুলছে। হ্যাঁ হ্যাঁ, আমি রুটি বেলতে বেলতে বুড়ি হয়ে গেলুম, রামময় দুধের ছেলে বলে চাকি বেলুনটা ঠেলে সরিয়ে দিচ্ছে। মানে দেখুন, এই কখনো কখনো শ্রীরামকৃষ্ণদেব বলছেন, ঈশ্বর বালকবৎ হন। হ্যাঁ, অদ্ভুত। এই আপনাদের ক্লাসে এই কথা আমি আগে অনেকবারই বলেছি, এই বইটা আপনারা অনেকেই হয়তো পড়েছেন, শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা, শারদেশ আনন্দজি এবং আশুতোষ মিত্রের লেখা শ্রীমা। এটি ওই পদপ্রান্তেতে আছে, এখন আলাদা করে নতুন করে বেরিয়েছে বইটি, শ্রীমা আশুতোষ মিত্রের। এই বইগুলি দেখবেন এবং এতে অনেক সুন্দর সুন্দর তথ্য রয়েছে। এরকম শারদেশ আনন্দজির বই বলছেন, অখিল ভাণ্ড ভাণ্ডদরীর কত লীলায় এ জগৎ প্রত্যক্ষ করিয়াছে। অখিল ভাণ্ড ভাণ্ডদরীর কত লীলায় এ জগৎ প্রত্যক্ষ করিয়াছে। মাকে বোঝাই যেত না যে সাধারণভাবে এই শ্রী মায়ের স্মৃতিকথা বইটি পড়লে দেখবেন কীরকমভাবে, বিশেষ করে জয়রাম বাটিতে
তখন মানুষের আসা যাওয়া, হ্যাঁ, জয়রামবাটির যে সমস্ত তখনকার পরিস্থিতি, মাতৃতীর্থ সেই সময় এর আরেকটি চমৎকার বই, সেখানে অনেক তথ্য দেখছিলাম, মাতৃতীর্থ জয়রামবাটি। সেই সময় যে গ্রাম, ওখানকার গ্রামের মানুষ, ভক্তরা কেমনভাবে আসছে, হঠাৎ হঠাৎ এসে পড়ছে বিভিন্ন সময়, মর্মস্পর্শী ব্যাপার। এই ঘটনাগুলি আপনাদের সবার জানা। একদিন রাত্রিবেলা হঠাৎ করে দেখছেন ওই মা, সেবকের ঘুম ভেঙে গেছে, দেখছেন মা ওই তুলছেন, খন্তি হাতে করে খোলাম কুচিগুলো তুলছেন, হ্যাঁ, পা কেটে যাবে। এই রকম অনেক কিছু ঘটনা রয়েছে, এটি আমরা অন্যান্য বইতেও বিভিন্ন জায়গায় পাবো। তো তাহলেই বোঝা যাবে তার আচরণে বাইরে থেকে খুব একটা কখনো কিছু বোঝা যেত না। এবং দেখুন এইখানে ভগবান যখন বলছেন, কখন তিনি আসেন, যখন ধর্মের গ্লানি, অধর্মের অভ্যুত্থান হয়, তখন তিনি নিজেকে সৃজন করেন। এবং কিসের জন্য? সাধুদের পরিত্রাণ, দুষ্কৃতীদের বিনাশ এবং ধর্ম সংস্থাপনের জন্য। এবং 9 নম্বর, এটা পরিষ্কার বোঝাই যাচ্ছে কিসের জন্য তার আগমন হয়, যুগ প্রয়োজনে। 9 নম্বর সূত্রে বলছেন শ্লোকে, জন্ম কর্ম চ মে দিব্যম এবং ইয়ো বেত্তি তত্ত্বতঃ ত্বজ্ঞাদেহং পুনর্জন্ম নৈতি মামেতি সোऽর্জুন। বিতরাগ ভয় ক্রোধ মন্ময়া মামুপাশ্রিতঃ বহবো জ্ঞান তপসা ভূতা মদ্ভামমাগতাঃ ये यथा मां प्रपद्यन्ते तांस्तथैव भजाम्यहम् मम वर्त्मानुवर्तन्ते मनुष्याः पार्थ सर्वशः काङ्क्षन्त्य कर्मणां सिद्धिं यजन्त इह देवताः क्षिप्रं हि मानुषे लोके सिद्धिर्भवति कर्मजा। ভগবান বলছেন, হে অর্জুন, যিনি আমার এইরূপ দিব্য জন্ম কর্ম তত্ত্বত জানেন, তিনি দেহত্যাগ করে পুনর্জন্ম গ্রহণ করেন না, তিনি আমাকেই প্রাপ্ত হন। অপূর্ব কথা। অর্থাৎ যিনি ভগবত তত্ত্বকে সম্যক রূপে জেনেছেন, তাকে আর শরীর পরিগ্রহ করতে হয় না, এবং আসক্তি, ভয়, ক্রোধ শূন্য মদ্গত চিত্ত হয়ে অনেকে ভগবানকে আশ্রয় করে জ্ঞান তপস্যার দ্বারা শুদ্ধ চিত্ত হয়ে আমার ভাব, ভগবান বলছেন, সেই ভাব প্রাপ্ত হয়েছেন। এবং তারপরে এই চতুর্থ অধ্যায়ের 11 নম্বর শ্লোকটি ভীষণ গুরুত্বপূর্ণ। আজকের এই যে দেখুন সমস্যাক্লিষ্ট, ব্যথাদীর্ণ, হিংসায় উন্মত্ত পৃথিবী, এর জন্য এটি যেন একটি আশু নিদান। বলছেন, ইয়ে যথা মাম প্রপদ্যন্তে, যে যেভাবে আমাকে প্রকৃষ্ট রূপে পায়, আমি তাকে সেইভাবেই করুণা করি। এবং মানুষরা কি করে? এইভাবেই বিভিন্ন মানুষ আমার ভজন মার্গ তারা অনুসরণ করে। ভগবান পরিষ্কার বলছেন, যে আমাকে যেভাবে চায় আমি তাকে সেইভাবেই কৃপা করে দর্শন দিই। এর মধ্যেই যেন কোথায় শ্রীরামকৃষ্ণদেবের এই যে ভাব পরম্পরার একটি মূল সূত্র লুক্কায়িত আছে। শ্রী শ্রী ঠাকুর যখন বললেন, যত মত তত পথ, অ্যাজ মেনি ফেইথ সো মেনি প্যাথস, যখন এই কথাটি বলা হয়, ঠাকুর অসাধারণ উপমার সাহায্যে
একাধিকবার যখন এই কথাটি বলছেন, সেটি একটি জলাশয়, তার 4টি ঘাটের উপমা দিচ্ছেন এক, কত যে ঠাকুর উপমা দিয়েছেন তা সেটি দ্বিতীয়, সেই বহুরূপীর গল্প বলছেন, হ্যাঁ, সে গাছতলায় একটা লোক থাকতো, সেই বহুরূপীর কথা বলছেন। তারপরে কেন, ওই যে ভগবানকে বিভিন্ন লোক বিভিন্নভাবে ডাকে। তারপরে ঠাকুরের সেই বিখ্যাত উপমা, হ্যাঁ, বলছেন মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত, মন হচ্ছে ধোপা বাড়ির ধোয়া কাপড় গা, যে রঙে ছোপাবে সেই রঙে ছুপবে, রঙের গামলা। অর্থাৎ দেখুন এইরকম সব কথা বলা আছে। তারপরে ঠাকুরের এই কথা বলছেন, সবাই দেখি ধর্ম ধর্ম করছে, শাক্ত বৈষ্ণব ব্রহ্মজ্ঞানী, জানে না যাকেই কালী বলছো তিনি শিব, এইরকম করে সব বলছেন। হ্যাঁ, তার নাম অনেক, এক ব্যক্তি তার নাম অনেক, কত কথা কতভাবে ঠাকুর বলছেন। সবাই বলে আমার ঘড়ি ঠিক চলছে, একে ঠাকুর মতুয়ার বুদ্ধি বলছেন। এই যে কতভাবে ঠাকুর সমন্বয় করছেন, এই কথাটি যেন দেখুন এর মধ্যে প্রতিফলিত হচ্ছে, বারবার ফিরে ফিরে আসছে। এবং ভগবান যখন বলছেন কর্মসমূহে যারা ফল আকাঙ্ক্ষা করেন তারা দেবতাকে পূজা করেন, যেহেতু মনুষ্যলোকে এই কর্মফল লাভ হয়। এবং ঠাকুরের পরিষ্কার কথা তারপরেই হবে চাতুর্বর্ণম মায়া সৃষ্টম। এটা আপনাদের পরের দিন আর একটু সেরকম হলে বিস্তারে বলবো, আজ দুটি একটি গান করে শেষ করছি। সেটি হচ্ছে কর্মমার্গ দুরকম আছে, একটি হচ্ছে বৈদিক মার্গ যেটি উত্তরায়ণ মার্গ, এবং দক্ষিণায়ন মার্গ, একটি উপাসনা মার্গ, আরেকটি স্মার্ত সৌত্র শ্রুতিবিহিত এবং স্মার্ত। শ্রৌত কর্ম কি, শ্রুতিবিহিত যাগ যজ্ঞাদি কর্ম, আর স্মার্ত কর্ম কি, এই কূপ তড়াগাদি খনন শাস্ত্রে বলছেন। এই যে ধরুন বিভিন্ন পূজা অর্চনা, এটি শ্রুতিবিহিত। তারপর ধরুন এই যে কোথাও একটা হাসপাতাল করে দিল, কোথাও একটা পুকুর করে দিল, সুন্দর করে জলের ব্যবস্থা করলে, এগুলো হচ্ছে সব স্মার্ত কর্ম। তো এই যারা কর্মফলের আকাঙ্ক্ষা করেন বলছেন এইরকম কর্মফল তারা লাভ করে, তারাও একটা সময় মুক্ত হয়। আর আরেকটি মার্গের কথা বলা হচ্ছে, সেটি উপাসনা মার্গ। সেই উপাসনা মার্গে নিষ্কাম কর্মের কথা আমাদের শাস্ত্র উল্লেখ করছেন। আজকে কি বার? শনিবার। ঠিক, আজকে এই ঠিক আছে, আজকে গীতার তত্ত্বের আলোচনা করতে করতে মায়ের কথা অনেকটা হলো। শ্রী শ্রী মায়ের একটা প্রিয় গান ছিল, গোয়ালপাড়া আশ্রমে এই গান গাওয়া হতো, আগেও যেখানে এই গান গাওয়া হতো মা এটি শুনতেন। হ্যাঁ, তার খুব পছন্দের গান। ভীমপলাশ্রী, খুব সুন্দর রাগ। মাকে দেখবো বলে ভাবো না, কেউ না, মাকে দেখবো বলে ভাবো না, কেউ না, সে যে তোমার আমার মা শুধু নয়, তোমার আমার মা শুধু নয়, জগতের মা সবার। সে যে তোমার আমার মা শুধু নয়, জগতের মা সবার। মাকে দেখব বলে ভাবো না, কেউ না।
মা যদি দয়া হতো তবে কি আর প্রশমিত, মা যদি দয়া হতো তবে কি আর প্রশমিত, পৃথিবী শুকায়ে যেত, পৃথিবী শুকায়ে যেত অন্ন বিনা হাহাকার, পৃথিবী শুকায়ে যেত অন্ন বিনা হাহাকার, মাকে দেখবো বলে ভাবনা কেউ করো না। অস্পৃশ্য চণ্ডাল হতে ব্রাহ্মণাদি সকল যেতে, অস্পৃশ্য চণ্ডাল হতে ব্রাহ্মণাদি সকল যেতে, মা বলে ডাকিলে কবু, মা বলে ডাকিলে কবু হয় না নিষ্ফল তার, মা বলে ডাকিলে কবু হয় না নিষ্ফল তার, মাকে দেখবো বলে ভাবনা কেউ করো না, মাকে দেখবো বলে ভাবনা। অঙ্গে ধারে যাবে সে বিন্দু ঝরে, অঙ্গে ধারে যাবে সে বিন্দু ঝরে, বায়ুরূপে কে তোমারে, বায়ুরূপে কে তোমারে বাতাস করে অনিবার, বায়ুরূপে কে তোমারে বাতাস করে অনিবার, মাকে দেখবো বলে ভাবনা কেউ করো না। ছেলের মুখে মামা বাণী শুনবেন বলে ভবরানী, ছেলের মুখে মামা বাণী শুনবেন বলে ভবরানী, আড়াল থেকে শুনেন পাছে, মাড়াল থেকে শুনেন পাছে দেখিলে না ডাকে আর মা, আড়াল থেকে শুনেন পাছে দেখিলে না ডাকে আর, মাকে দেখবো বলে ভাবনা কেউ করো না। সে যে তোমার আমার মা শুধু নয়, তোমার আমার মা শুধু নয় জগতের মা সবাকার, তোমার আমার মা শুধু নয় জগতের মা সবাকার, মাকে দেখবো বলে ভাবনা কেউ করো না। আজকে যখন মায়ের গান দিয়ে শেষ হচ্ছে, তাহলে চলুন আজকে মাতৃনাম দিয়ে আমরা শেষ করি। অভয় পদে প্রাণ সপেছে, আমি অভয় পদে প্রাণ সপেছি, অভয় পদে প্রাণ সপেছি।
পেয়েছি, আমি আর কি জমে ভয় রেখেছি, আমি আর কি জমে ভয় রেখেছি, অভয় পদে প্রাণ সঁপেছি, অভয় পদে প্রাণ সঁপেছি। কালী নাম কল্পতরু হৃদয়ে রোপণ করেছি, কালী নাম কল্পতরু হৃদয়ে রোপণ করেছি, কালী নাম কল্পতরু হৃদয়ে রোপণ করেছি, কালী নাম কল্পতরু হৃদয়ে রোপণ করেছি। এ দেহ বেচে ভবের হাটে দুর্গা নাম কিনেছি, এ দেহ বেচে ভবের হাটে দুর্গা নাম কিনেছি, অভয় পদে প্রাণ সঁপেছি, অভয় পদে। দেহের মধ্যে সুদান যে জন, তার ঘরেতে ঘর করেছি, দেহের মধ্যে সুদান যে জন, তার ঘরেতে ঘর করেছি, দেহের মধ্যে সুদান যে জন, তার ঘরেতে ঘর করেছি, দেহের মধ্যে সুজন যে জন, তার ঘরেতে ঘর করেছি। এবার শোনেলে হৃদয় খুলে দেখাবো ভেবে রেখেছি, এবার শোনেলে হৃদয় খুলে দেখাবো ভেবে রেখেছি, অভয় পদে প্রাণ সঁপেছি, আমি অভয়। সারাৎসার তারা আপন শিখাগ্রে বেঁধেছি, সারাৎসার তারা আপন শিখাগ্রে বেঁধেছি, সারাৎসার তারা আপন শিখাগ্রে বেঁধেছি, রামপ্রসাদ বলে দুর্গা বলে যাত্রা করে বসে আছি, রামপ্রসাদ বলে দুর্গা বলে যাত্রা করে বসে আছি, অভয় পদে প্রাণ সঁপেছি, আমি অভয় পদে প্রাণ সঁপেছি, আমি আর কি জমে ভয় রেখেছি, আমি আর কি জমে ভয় রেখেছি, অভয় পদে প্রাণ সঁপেছি, আমি অভয় পদে প্রাণ সঁপেছি, অভয় পদে প্রাণ সঁপেছি। শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রী রাম কৃষ্ণ পরমহংস, জয় শ্রী গুরু महाराज जी की जय, जय महामाई की जय, जय स्वामी जी महाराज।